আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা এক নজরে কোরআন বইয়ের সূরা আল ইমরানের ৩৯-৪০ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেগমেন্ট মজবুত ঈমান। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। পরীক্ষা। এবার পরীক্ষার পালা। খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। আসমানি সাহায্য ও বিজয়। শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ঈমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটি পড়ো, সূরা বাকারা ও সূরা আলে ইমরান, কেননা কিয়ামতের দিন এই দুটি সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে এই দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। মুসলিম হাদিস ৮০৪। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমাদ আল মুসনাদ ২৪,৪৪৩। কজ অ্যান্ড ইফেক্ট। একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবে, তার নেক সন্তান জন্ম দেবার সম্ভাবনা তত বেড়ে যাবে। উদাহরণ মারিয়াম আলাইসাল্লাম। গতিপথ। সেন্ট্রাল থিম, শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের উপর অটল থাকা। ১. ভূমিকা। সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। ২. ঐতিহাসিক উদাহরণ। আগের নবীগণ ও তার অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা আলাইসাল্লামের নির্ভেজাল অনুসারীরা। ৩. বাস্তব প্রশিক্ষণ। কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। ৪. অধ্যবসায় ও ত্যাগ তিতিক্ষায় আহ্বান। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দ্বীনের পথে। কেস স্টাডি। ঈসা আলাইসাল্লাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষে তার বিরোধিতা করল। তখন তার পাশে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ। কোরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসেবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজালমুক্ত ও খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইসাল্লাম যখন জিজ্ঞাসা করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষা ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সবসময় তৈরি থাকে। নিজকে এখন প্রশ্ন করা প্রয়োজন, আমরাও কি কঠিন সময়ে দ্বীনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? বার্তাটা স্পষ্ট, দ্বীনের সহযোগিতায় আমাদেরকে হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি। দেখুন বুখারী হাদিস ১৬, ১৪৬৯, মুসলিম হাদিস ৪৩।